রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন। ও নবী, আপনি আল্লাহকে ভয় করে চলুন। আপনার ভিতরে আপনি তাকওয়া নামক গুণটা প্রবেশ করান। তার কারণ হচ্ছে তাকওয়া এমন দামি জিনিস, যদি আপনার ভিতরে আপনি প্রবেশ করান তাহলে আপনার উম্মতেরাও এই গুণটা তাদের দিলের মধ্যে প্রবেশ করাবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের এবং সামনের যাবতীয় গুনাহ মাফ করা হয়েছিল। পৃথিবীর মধ্যে যত নবী আম্বে কেরাম আগমন করেছিলেন, সবার থেকে দামি এবং শ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী। এবং পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত মানুষ আসবে, সবার থেকে দামি হচ্ছে আমাদের নবী। এই নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর ভয় তাকওয়ার আদেশ করেছেন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন। হে নবী, আপনি আল্লাহর ভয় ভিতরে প্রবেশ করান, তাকওয়া অর্জন করেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার গুরুত্ব বোঝানোর জন্য, উম্মতকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য, উম্মত যাতে করে তাকওয়া নিয়ে আল্লাহর ভয় নিয়ে জিন্দেগি যাপন করে, এই জন্য তার শেষ ওসিয়তের মধ্যে কোনো ধন সম্পদের ওসিয়ত করে যান নাই, কোনো সম্পদ গ্রহণের ওসিয়ত করে যান নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে তাকওয়ার ওসিয়ত করে গিয়েছেন। عن علي رضي الله تعالى عنه قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة اتقوا الله وما ملكت أيمانكم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলের ইন্তেকালের সময় যখন সামনে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হবে, তখন তিনি কোনো সাধারণ বিষয়ের ওসিয়ত করে যান নাই, কোনো সম্পদ গ্রহণের ওসিয়ত করে যান নাই। রাসূল ওসিয়ত করে গেছেন তিনটা বিষয়ের। কয়টা বিষয়ের ওসিয়ত করে গেছেন? তিনটা বিষয়ের ওসিয়ত করে গেছেন, উপদেশ দিয়ে গেছেন। সাধারণত মানুষ যখন মারা যায়, ওসিয়ত হিসেবে এমন কথাই বলে যেই কথাটা পরবর্তী ছেলে সন্তানদের জন্য সব সময় কাজে লাগবে। গুরুত্বপূর্ণ কথাটাই কিন্তু মানুষ ওসিয়ত করে যায়। তো রাসূল উম্মত হিসাবে আমাদের জন্য তিনটা বিষয়ের ওসিয়ত করে গেছেন। এক নম্বর ওসিয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় উম্মত, আসসালাম, উম্মত তোমরা নামাজের ইহতিমাম করবা। কিসের ইহতিমাম করবা? এক নম্বর ওসিয়ত করে গেছেন কিসের বলেন সবাই? নামাজের ওসিয়ত করে গেছেন। তার মানে বুঝে গেল নামাজটা অনেক দামি জিনিস, যার কারণে রাসূল নামাজের ওসিয়ত করে গেছেন। দুই নম্বর ওসিয়ত হলো ইত্তাকুল্লাহ, উম্মত তোমরা আল্লাহকে ভয় করে চলবে। উম্মত তোমরা দিলের ভিতরে তাকওয়া প্রবেশ করাবে। কি প্রবেশ করাবে? তাকওয়া প্রবেশ করাবে। তিন নম্বর ওসিয়ত হলো
ওমা মালাকাত আইমানুকুম, উম্মত তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে।